গল্প করে আসে আর আমার লুকটা দেখায় যে কেমন লাগছে। এই দেখো আমি কত সুন্দর তো আমার এই সুন্দর লুকটা দেখে নিজের প্রেমে নিজেই পড়ে গেছি আজকে। না বুঝতে বুঝতে আমার টাইম চলে যায় কেন বলতো, এই বেড কভারটা অনেকটা বড়। হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম গৌরীকুঞ্জ চ্যানেলে। আর সকলকে গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে কটারে 11:40, ওই 11:15 বাজতে চললো। আর আমি এখন ঘরের কাজ টাজগুলো করছি, মানে ঘরের বিছনা টিছনাগুলো পরিষ্কার করব। আর ওদিকে ক্রিসকে বললাম টি শার্ট পরে নে তাড়াতাড়ি। ও টি শার্ট পরে নিল। ওই দেখো, এই যে ওট ওট ওট, আরে ওট তাড়াতাড়ি ওট। এ বাবা, আমার না ফোনের এই ইয়েগুলো না চেঞ্জ করতে হবে। চলো তাড়াতাড়ি বেড কভারগুলো চেঞ্জ করে নিই। ফোনের ক্যামেরাটা আমার একটু ধরে দিতে হবে গো, ক্যামেরা রাখার এটা ঠিক নেই। ক্যামেরা ধরে দেবে? দাও ক্রিসকে বলে একটু ক্যামেরা ধরতে। ঠিক করে ব্যাক ক্যামেরা করে অসুবিধা নেই। বেড কভার মানে চেঞ্জ করতেই আছে, দুদিন পর পর চেঞ্জ করতেই আছে। হোয়াইট কালারের বেড কভার পাতলে যেটা হয় আর কি, খুব তাড়াতাড়ি নোংরা হয়। আর আমার নোংরা হওয়ার থেকে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার তো হয়ই না। কোনটা কোনটা বাজবো? ওই তো সাদাটা। হ্যাঁ, আমি আলমারি থেকে সব বেড কভার গুলো বার করে এখানে রেখে দিয়েছি। কেন বলো তো, ওই বাইরে নতুন জামা কাপড় পরে পরে না মানে প্রচন্ড নোংরা হয়ে যাচ্ছে। আর আমার ঘরে যা ইঁদুরের অত্যাচার বেড়েছে, পুরো কেটে কেটে শেষ করে দিচ্ছিল। আজকে আমাদের রান্না করবো না, রান্না করে ফ্রিজে রাখবো। রান্না করার গল্পটা একটু বল। তুমি বলো। দাঁড়া বন্ধুরা, বলছি গল্পটা। কালকে রাত্রে ডিমের ঝোল রান্না করলো। ডিমের ঝোল আর কি করেছিল? কাঁকরোল ভাজা। ডিমের ঝোল আর কাঁকরোল ভাজা করলো, আর ভাত দিয়ে দুজনের মধ্যে হয়ে গেল। আমি আবার কটা রিলস বানিয়েছি। দেখো বন্ধুরা, যতই মন খারাপ হোক আমার তো চ্যানেলগুলো আমাকে ঠিক রাখতে হবে, বলো। রিলস, ব্লগ, লাইভ আমাকে তো আসতেই হবে আমার চ্যানেলগুলো বাঁচানোর জন্য। তো কালকে আমার কটা ইনস্টাগ্রামে রিলস বানিয়েছি, তাই ও বলছে কি বললি অভিনয় করছি আমি। আর ওইটা শুনে এমনিতে আমি অনেক টেনশনে আছি বন্ধুরা। এখন টেনশনের কারণগুলো তোমাদের বলতেও পারছি না। আর ওই নিয়ে আমার মাথা গরম হয়ে গেছে। রাত্রে আমিও খাইনি, আর ও তো খাবেই না আমি না খেলে। খাবার টাবার সব বারান্দায় ঢাকা থাকলো। রাত্রে 2টো পর্যন্ত আমার খাও 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 করে অনেক তেল মাখালো। আমি তো খাইনি, পুরো শুয়ে ঘুমিয়ে গেছি। ভোরবেলায় তো উঠে ফ্রিজের মধ্যে খাবার তুলে রাখলাম। তো সেই রান্নাগুলো আবার ওগুলো আজকে দুপুরে হয়ে যাবে। এই হলো ব্যাপার। অনেক সময় কি হয় জানো তো বন্ধুরা, কপালে যদি খাবার না থাকে, দেখবে বাড়িতে খাবার থাকলেও খাওয়া যায় না, মানে যদি নসিবে না থাকে, বুঝলে তো। তো চলো আমি এটা পেতে নিই, দিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে ওপরে বুঝতে বুঝতে আমার টাইম চলে যায়। কেন বলতো, এই বেড কভারটা অনেকটা বড়। ওখানে সব দিকগুলো একটু টান টান না করলে না ঢুকিয়ে যায়। তবে একটু নিজের বাড়ি করতে পারবো বন্ধুরা, তবে এটা শান্তি। এই একটা ঘরের মধ্যে ভাড়া বাড়ি ভালো লাগে না। পুরো হেঁপে গেছি। কি গেছো? হেঁপে গেছি, কাজ করতে করতে এলে গেছি একদম। চলো বালিশ টালিশ গুলো এবার নিই। দাও আমাকে, দাও ফোনটা দাও, বালিশগুলো দাও। ক্রিসের কাজ হলো এবার আমাকে বিছানাতে একটা একটা করে বালিশগুলো সব দেবে। এটা কি হচ্ছে? আবার আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখবো। আরে ঝটপট করে দাও। দেখো কি লিটপিটানি, মানে গায়ে মনে হচ্ছে একটা বালিশ তোলা, মনে হচ্ছে পর্বত তুলছে ও।
আর একটা পাশ বালিশই তুলছিস, তুলোর বালিশ ওটা। কি নাটকটাই না করছে বন্ধুরা। চলো বালিশগুলো দেখ, আমি এবার সব কিছু গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বালিশ দেখো কেমন করে দিল, দেখো মনে হচ্ছে কত কাজ করলো, দেখো পুরো হেঁপে গেছি। এলে গেছিস কি? সুখ इसको বলতে সুখ না। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে, কাজগুলো করে নিই। বন্ধুরা দেখো সেই কালকেকার ডিমের ঝোল, দেখো একটা ডিম থেকে গেল, খেতে পারলাম না, এখন আবার অমলেট করে নিলাম। আমার খাওয়া কমপ্লিট, আর ওদিক পিস খাচ্ছে, আর আমার চান টানও হয়ে গেছে। এবার একটু কি করবো, একটু ঘুমাবো। আর পিস মনে হয় পুজো দিতে যাবে চণ্ডী বাড়ি আমাদের এখানে, তো ও পুজো দিতে যাক, আর আমি একটু রেস্ট করি, ঘুমাই, কেননা ঘুম পাচ্ছে প্রচণ্ড, শরীরটা খারাপ হচ্ছে। আর এই যে বসে আছে ক্রিস, একটু তুলে নেবে, আমি চলো উঠে পড়ি এবার, উঠে একটু শুই। না আমি একটু তুলতে পারবো না। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার। বন্ধু দেখো দুপুরে কাজ টাজ দেখলে তো সব কিছু করলাম, করে খাওয়া দাওয়াও করলাম, খাওয়া দাওয়া করে আর একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এখনো উঠিনি, এখন কটা বাজছে জানো? 8টা বাজছে। দুপুর বলছি, সরি, এখন রাত্রির 8টা বাজছে। আমি শুধু একটু ভুলভাল বকছি, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? একটু টেনশনের মধ্যে আছি তো, তার জন্য মানে কখন কি বলছি, কালকেও ব্লগের মধ্যে ভুলভাল বলে দিয়েছিলাম। কাজলকে সিঁদুর বলেছিলাম, সিঁদুরকে কাজল বলে দিয়েছিলাম। এখনও দেখো বাজছে 8টা রাত্রি, আমি এখন বলছি দুপুর 8টা। দুপুর আবার 8টা হয় কখনো? যাই হোক দেখো এখন শুয়ে আছি, আর এবার উঠবো, একটু চোখ মুখে জল দেবো, জল দিয়ে একটু বিছনা টিছনাগুলো একটু পুছিয়ে নেবো, নিয়ে দেখি কি করি না করি, একটু বসি। অনেকদিন ধরে শুয়ে আছে, শুয়ে শুয়ে আর ভালো লাগছে না। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, চোখগুলো। তো চলো উঠি, আমি দেখা হচ্ছে আবার। তো বন্ধু দেখো রাত্রিবেলা একটা খুব সুন্দর লুকে সেজে গুজে চলে এসেছি। আমার মানে এই ড্রেসটা পরে আমার এতটাই ভালো লাগলো যে আমার মনে হলো যে চলো একটু আমার বন্ধুদের সাথে একটু গল্প করে আসি, আর আমার লুকটা দেখাই যে কেমন লাগছে। এই দেখো আমি কত সুন্দর একটা ড্রেস বানিয়েছি নিজেরটা। একটা কি আছে জানো তো, এটা একটা আছে ওই ইয়ের মতো, স্কার্টের মতো, যেটা হচ্ছে ঘের ছায়া হয়, ওই ঘের ছায়া। আর তার মধ্যে একটা টপ করে নিয়েছি, আর তার সাথে একটা ওড়না নিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো তো এটা পরে? বেশ ভালোই লাগছে না? মনে হচ্ছে না যে আমি একটা যেন স্কার্ট টাইপের কিছু, না হলে একটা ওই যে কি বলে লেহেঙ্গা টাইপের কিছু একটা পরেছি, তাই মনে হচ্ছে। আজকে নিজে নিজে ড্রেস বানিয়ে নিলাম। দূর থেকে একবার দেখাই খুলি। এই যে বিশেষ তো খেয়ে দেখে আসলে শুধু জামাটা আমরা এখানে ওখানে মেলে দিবে। ফুল লুকটা দেখাতে পারছিলাম, ঘরটা খুব ছোট তো, তার জন্য। খুব শিগগিরই আমি বাড়ি করে নিব, তখন তোমাদেরকে বড় একটা ঘর আমি করবো, সেখানে শুধু আমার ভিডিও শুট হবে, বুঝলে বন্ধুরা? তো চলো আজকে অনেকটা রাত্রি হলো, আর আমার এই যে সুন্দর সুন্দর লুকটা আজকে কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি তো আমার এই সুন্দর লুকটা দেখে নিজের প্রেমে নিজেই পড়ে গেছি আজকে। চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আর আজকের এই লুকটা কেমন লেগেছে যেন অবশ্যই কমেন্টে জানাবে, যে লাস্টে যে লুকটা এখন দেখালাম সেইটা, ঠিক আছে? টাটা, বাই বাই। এখনো রাত্রে ডিনার হয়নি, কিছু না, রাত্রি 11:15 বাজছে, এখন খাওয়া দাওয়া করতে হবে এবার। চলো বাই বাই।